ইসরায়েলের রাজনীতিতে আলোড়ন ফেলে অবশেষে দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে, দুর্নীতি মামলা চলমান থাকা অবস্থায় নেতানিয়াহু একটি ক্ষমা প্রার্থনার চিঠি জমা দিয়েছেন। তার এই চিঠি রাষ্ট্রীয় ও অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2019 সালে দায়ের হওয়া ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের 3টি পৃথক মামলায় দীর্ঘদিন ধরেই আইনি ঝুঁকির মুখে আছেন নেতানিয়াহু। এসব মামলাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনা, রাজনৈতিক অস্থিরতা ও বিচারিক বিতর্ক অব্যাহত রয়েছে। এই অবস্থায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া ইসরায়েলে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। হারজোগের দফতর জানিয়েছে, সব প্রাসঙ্গিক মতামত মূল্যায়নের পরেই তিনি সিদ্ধান্ত নেবেন। স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার এই ঘটনা এমন এক সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফায় প্রকাশ্যে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়ে আসছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি ইসরায়েল সফরের সময় দেশটির পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময়ও প্রেসিডেন্ট হারজোগকে একই অনুরোধ করেন ট্রাম্প। নভেম্বরের শুরুতে হারজোগের কাছে পাঠানো তার এক চিঠিতেও তিনি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নেন। রাজনৈতিক চাপে ঘেরা এই পরিস্থিতিতে নেতানিয়াহুর ক্ষমা চাওয়া ইসরায়েলের ক্ষমতা কাঠামো, ন্যায় বিচার ও রাজনীতিতে নতুন মোড় তৈরি করবে, এমনই জল্পনা এখন দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।